নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আরও একটা নতুন ব্লগ আমি শুরু করছি। দেখুন, সকাল সকাল আমি বিছানা চাদর তুলেছি, আর এই বিছানা চাদরটা আমি পেতেছি বিছানাতে, আর মিঠি তাই পড়তে বসেছে। আবার একটা ব্লগ শুরু করছি আমি। এখন দেখতে পাচ্ছেন সকাল সকাল স্নান হয়ে গেছে আমার। এখন আমি চা বসেছি। চাই দুধ ঢেলে দিলাম। চাটা খাবো, তারপরে রান্না জোগাড় করবো। ভাড়া বাড়িতে থাকি গো, তাই সকাল সকাল স্নান করে বাড়ি ফাঁকা দেখি ভাড়া বাড়িতে থাকা যে কষ্টে কত যন্ত্রণা, সেটা আমি একটা ভাড়াটি পেয়ে গেছি। নিজের বাড়িতে থাকলে পরে করলেও চলতো, কিন্তু ভাড়া বাড়িতে তা নয়। যখন যেটা রান্না করি বা যাই কিছু করি, কোনো সঙ্গে সঙ্গে করে দিতে হয়, কারণ আরও 5টা ভাড়াটিয়া থাকে তো। এইদিকে আলুর তরকারি হবে, ঝাল ঝাল আলুর তরকারি। আজকে সকালে জল খাবার এই যে সাদা আলুর তরকারি হবে ঝাল ঝাল করে। আমি এই যে চা বসেছি, চা ফুটছে। আর এই যে রুটি করা হয়ে গেছে। সকালে জল খাবার মেনু হচ্ছে তরকারি আর রুটি, আর বিস্কুট বের করেছি চা দিয়ে খাওয়ার জন্য। আর এই যে নটি গার্ল পড়তে বসেছে, ঠোঁট ফেটে গেছে, কথা বলতে পারে না, খেতে পারে না, ঠোঁট ব্যথা করে, ঠোঁট জ্বালা করে। আর এই সময় সবারই ঠোঁট ফাটে, শীতে ঠোঁট ফাটে না, কিন্তু এই ফাল্গুন মাসের দিকে ঠোঁট ফাটে। কেন বলুন তো? এই যে হাওয়াটা দিই, হাওয়াটাতেই ঠোঁট ফাটে, হাত পা ফাটে। যাই হোক, চাটা আমি দিলাম। তো চা খাওয়ার পরে আমি তো চা খেয়ে রান্না ফ্রিজ কী রান্না করব তা ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রান্নার জোগাড় করছিলাম। তো সব কিছু জোগাড় করে এলাম আমি। মিশানো একটা সবজি হবে, মিশানো সবজিকে কাটলাম, ডাল সিদ্ধ করেছিলাম, ডাল নামালাম, আর হচ্ছে বেগুন ভাজা করব, সেটাও করে এসেছি। আর এখন বাজে প্রায় 8:30টার মতো। তো আমি ছাদে এখন কাপড়গুলো মেলতে এসেছি। তো আজকে চাদরটা যে তুলেছিলাম, এই যে সকালবেলা আমি কেচেছি, তাই মেলে দিচ্ছি। সকালবেলা ঘরের মধ্যে হালকা হালকা শীত শীত করছিল, মানে ঠান্ডা লাগছিল আর কি। তো এই চাদরটা আমি গায়ে দিয়ে দিয়েছি, এই ওড়নাটা আমি গায়ে দিয়েছি। আর ছাদে এসে মানে ওড়নাটা আর গায়ে দিয়ে থাকতে পারছি না, এত রোদের প্রখর তাপ। তো ভাবছি খুলে ফেলি, কিন্তু না, নিচে তো যাবোই, তখন ঘরের মধ্যে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে, তখন গায়ে দেওয়াটাই ঠিক আছে। তাই আর ওড়নাটা খুললাম না, চাদর গায়ে দিয়ে ওড়না গায়ে দিয়ে গেছি। তো একে একে আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদের মধ্যে। আর এই বাঁশটা আছে, বাঁশের জন্য আমাকে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। আসলে এই বাঁশটা, যে দড়িতে আমি কাপড়টা মেলছি, জামা কাপড়গুলো মেলছি, সেই দড়িটাই এই বাঁশের মধ্যে জড়ানো আছে। তো আর আমি এই দিকে পিলারের উপরে স্টিক রেখে ভিডিও করছি, ওই জন্য সঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তো কী করবো, আমাদের মানে কী করবো বলুন, আমার ওই দিকে তো স্ট্যান্ড রাখার অপশান নেই, এই দিকে আছে, তাই এই দিকেই আমি রাখি। তো এইদিকে আমার সবটাই জামা কাপড় মেলা হয়ে গেল। নিচে আবার একটা পড়ে গেল লুঙ্গিটা, তাই তুলে রাখলাম আমি। আবার জল দিয়ে কাচতে হবে, কেচে আবার পরে মেলবো আর কি। এইদিকে মিটি ছাদে আসলো। যখন আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে আসলাম, তখন বললাম একটু আমার সঙ্গে চল, ভিডিও করে দিবি। স্ট্যান্ড রেখে ভিডিও করা খুব একটা সুবিধে হচ্ছে না। তো তখন আসলো না, বলছে আমার পড়া আছে, আমি আসবো না, যাবো না। আর ঠিক দেখুন, আমি জানতাম আসবে। এই যে দেখুন, আবার চলে এসে আমার পিছন ছাদে, যখন আমার ঠিক জামা কাপড়গুলো মেলা হয়েছে তখন আসলো। একটু আগে আসলেও হতো, কিন্তু তা না, ওই যে ওর মর্জিতে চলে। তো এইদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, ছাদ থেকে নামছি, আর নামতেই ও আবার গেছে দেবরাজকে ঘুম থেকে তুলতে।
এ ওকে ঘুম থেকে তোলে, আবার ও ঘুম থেকে উঠে মিঠিকে ডাকতে আসে, দেবরাজ ঘুম থেকে উঠে আবার মিঠিকে ডাকতে আসে। এই তো ওদের খেলাধুলা হয়। এখন ওদের স্নান করাতে নিয়ে যাচ্ছি। এদিকে ও পড়ছে, মিঠিকে স্নান করাবো। এই যে সাবান হাতে রেখেছি, সাবান, প্যান্ট আর এই যে গামছা। ওদেরকে স্নান করাবো এখন। সবই পড়ছে প্রথমে সায়েন্স নিয়ে পড়বে, ওগুলো টিউশন লেগে গেছে, ওদের বাইরে সায়েন্স নিয়ে পড়বে। এতগুলো খরচ কী যে পড়বে। আয় নেমে পড়। এটা লাগিয়ে দিই, বুঝতে পারছি না হাত স্লিপ করতে পেলে হাতে খুলে পারবে। ইয়ে খুলতো খুলতো আয় খুল 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 খুল, এটা খুলতে পারছি না, স্লিপ করছে হাতে। দে দে দে। স্নান করাবো, তারপরে রান্না করবো। এইদিকে এই যে মিশানো সবজি করছি, আর ধনেপাতা ভেঙে ভেঙে দিচ্ছি হাত দিয়েই। বুটি দিয়ে কাটা হলো না, হাত দিয়ে দিয়ে দিলাম। সৌভিক আবার ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি খেতে খুব পছন্দ করে, কিন্তু তার থেকেও মিশানো সবজিটা আমার হাতে খুব পছন্দ করে, সেও আবার ধনেপাতা দিয়ে। তো তাই করছি। এই যে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে একটু আবার ঢাকা দিব, তারপর সিদ্ধ হয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এইদিকে রান্না বসিয়ে এই জিনিসগুলো বিক্রি করতে এসেছিল, তখন আপনাদের দেখাতে পারিনি, কারণ মোবাইলটা সৌভিক নিয়ে গেছিলো রেশন আনতে গেছিল, তো তাই দেখাতে পারিনি। এই যে এই জিনিসটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, না ব্যাক ক্যামেরা দেখায়, এইটা নিলাম আর এটা নিলাম, এই দুটো জিনিস নিলাম। মেয়েটা আমার গান করেছে, সব কিছু ফেলে টেলে চলে গেছে, এখন আমাকে গুটিয়ে রাখতে হবে। তার সাথে এই যে আটা নিয়ে আসলাম। আর উপর থেকে জামা কাপড়গুলো নিয়েছিলাম আর এগুলো ভাঁজ করে নিয়েছি। চাদর কেচেছিলাম, চাদরটা ভাঁজ করে নিয়েছি। আজকে রান্না হচ্ছে মিশানো সবজি, বেগুন ভাজা, ডাল আর ভাত। শুভরাত্রি। এইদিকে অনেকক্ষণই পরে, আজকে রাত 8টা বেজে গেছে, এখন ভাত বসাবো আর কি। ভাত বসালাম, আর মিঠি সারাদিন এদিকে পড়েছে, তো পড়েছে আবার গানও করেছে, তো ও বিকেলবেলা একটু খেলাধুলা করছিল, আর এখন আঁকা করতে বসেছে। তো এখন আঁকতে বসেছে, ও বসে বসে আঁকছে। আর এদিকে মাইক বাজছে, তো ওই জন্য আমি ব্যাকে কথা বলছি। এই যে ভাত বসিয়েছি, এদিকে গরম গরম ভাত হবে, আর দিনে যে ডাল আছে আর সবজি শেষ হয়ে গেছে। তো গতকালকের সবজি, মানে শুক্রবারের দিনের সবজি, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা তো দিনের আছে আজকে, আর করলা ভাজা ছিলই, খাইনি কেউ। তো আজকে দুপুরেও সেটা খাইনি। আজকে দুপুরে রান্নাটাই, যেটা মিশানো সবজি করেছিলাম, সেই মিশানো সবজিটাই আমরা খেলাম। আর গতকালকের যে করলা ভাজা আর বাঁধাকপির তরকারি ছিল, সেটা আজ দুপুরে খাইনি। এটা রাত্রির জন্য, রাত্রে গরম করে নেব, তো ওটা খেয়ে নেব। আসলে আজকে দিনের তরকারিটা শেষ হয়ে গেছে, তো এই যে রাত্রে রান্না হয়ে গেছে। আর এই যে পাঁপড় ভেজেছি, থালা পাঁপড়, গোল পাঁপড়, চাকা পাঁপড়, আর লম্বা যেটা দিলখুশ বলে, ওটাও ভেজেছিলাম। তো ওটা আমার 4 জনের 4টা একটা একটা করে ভেজেছিল, তো আমরা খেয়ে নিয়েছিলাম। তো এখানে যে গতকালকের বাঁধাকপির তরকারি,
আর এই এক সাইডে বেগুন ভাজার পাশে যে করলা ভাজা আছে, তো এইগুলো সবটাই একটু গরম করেছি, বেগুন ভাজাটা করিনি। তো ডাল আর দিনের ডাল তো ছিলই, ডালটাও গরম করলাম আর ভাত করলাম। আর এই যে ডাল সবটাই এখন গরম করা হলো। দিনের ডালটা শুধু গরম না, একটু ফোটানো হলো। গরম গরম খেতে ভালো লাগে। তো এখন বাজে, এই যে দেখুন কটা বাজে, তো এখন বাজে 9:20। তো এখনই আমরা খেতে বসবো আর কি। প্রায় আমরা 9টা 9:30 খেতে বসি। তো এইদিকে মিঠি আবার বিছানায় শুয়ে আছে, কখন ঘুমিয়ে পড়বে, তাই ওকে জাগিয়ে রাখা হচ্ছে আর কি। তো এখন ওকে নামিয়ে খেতে দেবো, ওকে খাইয়ে দেবো আর আমরা খেতে বসবো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার।